হানজালা তার স্ত্রীর হাতে ধরে বলে, প্রাণের স্ত্রী রে, বড় আশা নিয়ে তোমাকে ঘর বধূ বানাইছিলাম, তোমাকে নিয়ে সংসার করব, কিন্তু না না, আমার পয়গম্বরের পক্ষ থেকে আওয়াজ আসছে, আর দেরি করা যায় না, বিদায় দাও রে, যদি বেঁচে থাকি আবার গাজী হয়ে তোমার সঙ্গে দেখা হবে, আর যদি শাহাদাত বরণ করি রে, তাইলে কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাতের মধ্যে দেখা হবে। স্ত্রী বললেন, প্রাণের স্বামী ফরজ গোসলটা করে যান। কয় না না না, গোসল করতে সময় লাগবে, এই সময়টুকুন দিতে আমি রাজি না। আমার ভাইরা, আল্লাহর কুদরত বোঝা যায় না হাদিসের ভাষায়। হযরতে হানজালাকে গাসিলুল মালাইকা বলা হয়। যুদ্ধের ময়দানে যারা শাহাদাত বরণ করে তাদের কোনো গোসল নাই, গায়ের কাপড় চোপড় দিয়ে রক্ত সহকারে তাদেরকে দাফন করা হয়। কারণ হাদিসের মধ্যে আসে, কিয়ামতের কঠিন ময়দানে যারা শহীদ হবে, শাহাদাত বরণ করবে, আল্লাহর ময়দানে আল্লাহর দরবারে উপস্থিত হবে, গায়ের থেকে রক্ত টপ 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 করে তাজা রক্তগুলো পড়তে থাকে। লাউনুহু লাউনুদ দাব, রিহুহু রিহুল মিস্ক, দেখতে রক্তর মতো মনে হবে, কিন্তু গ্রামটা হবে মেশকে আম্বার। হাসরের ময়দানের মানুষগুলো তাকাইয়া থাকবে আর বলবে, এরা কে রে, টাটকা রক্ত নিয়ে কিয়ামতের ময়দানে উপস্থিত হয়েছে। আল্লাহ ডাকতে বলবে, না না, এরা আর কেউ না, এরা আমার দ্বীনের জন্য শাহাদাত বরণ করেছে। अल्फाज़ मानी में तफावुत नहीं, लेकिन अल्फाज़ मानी में तफावुत नहीं, लेकिन मुल्ला के अदावार मुजाहिद के अदावार, परवाज़ है दोनों का घर एक फिजा में गए, परवाज़ है दोनों का घर एक फिजा में गए, किर्गिज का जहावार है शाही का जहावार। अल्लाह আকবার। লাশ পায় না, চতুর্দিকে আল্লাহর নবী তালাশ শুরু করলেন, হানজালার লাশ কোথায়? অনেক দূরে দেখা যায় আল্লাহর ফেরেশতারা হানজালাকে হাউজে কাউসারের পানি দিয়ে গোসল করায়। আল্লাহর হাবিব তাড়াতাড়ি করে হানজালার বাসাতে পাঠাইলেন, যাও যাও, শহীদ যারা হয় রে, এদের কোনো গোসল নাই। কেন রে? হানজালাকে ফেরেশতারা গোসল করাইতেছে। হানজালার স্ত্রীর কাছে সাহাবীরা যায় কয়, ও হানজালার স্ত্রী, সালাম নাও রে, বিদায় সালাম নাও, তোমার স্বামী যুদ্ধের ময়দানে গিয়ে ইসলামের জন্য শাহাদাত বরণ করেছে। কি জন্যে তোমার স্বামীকে ফেরেশতারা গোসল করায়? হানজালার স্ত্রী ডাক দেয়া কয়, আমার স্বামী প্রথম রাতে আমার সঙ্গে সাক্ষাৎ হয়েছে, তার উপর ফরজ গোসল। আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন, কোরআন আমি নাজিল করেছি, কোরআনের সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিলাম। সুবহানাল্লাহ বলে, কিয়ামত পর্যন্ত যদি কোরআনকে ধ্বংস করার জন্য, কোরআনের বিরুদ্ধে যদি তত্ত্ব সন্ত্রাস চালানো হয়, আল্লাহ বলেন, না না না, যতই তত্ত্ব সন্ত্রাস চালাবে, যতই কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র বাড়বে, ততই আমি আল্লাহ কোরআনকে সামনের দিকে অগ্রসর করে দেব। ঠিক না বেঠিক? আমি আমার বক্তব্যে বলি, এখন তো 6 বছরের বাচ্চা হাফিজ হয়, 6 বছরের বাচ্চার মাথায় আমি নিজে পাগড়ি দিয়েছি। ষড়যন্ত্র যত বাড়বে, বয়স তত কমবে।
পরবর্তীতে যদি ষড়যন্ত্র পারে 5 বছরের বাচ্চা হাফেজ হবে। আমার আল্লাহর ক্ষমতা আছে না নাই? আরো যদি বাড়ে 5 বছরের জায়গাতে 4 বছর, আরো যদি বাড়ে 3 বছর, আরো যদি বাড়ে 2 বছর, আরো যদি বাড়ে 1 বছর, একটা পর্যায়ে আল্লাহ বলবে রে না না না, দুনিয়াতে কোনো হেফজখানা রাখার দরকার নাই, মার পেটটাকে আমি আল্লাহ হিফজখানা বানাই দেব। পারা জিসকি লহন সে पूरे खुदा होने को है, पारा जिसकी लहन से पूरे खुदा होने को है जिससे खाशियान मुतसद्दियान होने को है। আল্লাহ ডাক দেয় কয় না না, এই কোরআন আমি আসমানের কাছে পেশ করেছিলাম, গ্রহণ করে নাই। 7 জমিনকে বলেছিলাম, জমিন গ্রহণ করে নাই। পাহাড় পর্বত সাগর মহাসাগরকে বলেছিলাম, গ্রহণ করে নাই। ঠিক কিনা বলেন? ওয়া হামালাহাল ইনসান, আল্লাহ বলেন 3.5 হাত বডির মালিক মানুষকে যখন বললাম কোরআন নিবানি রে, কোরআন যদি আমল করতে পারো জান্নাত পাইবা, আর কোরআনের বিরোধিতা যদি করো জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। বলতে দেরি হয়, কোরআনকে গ্রহণ করতে দেরি হয় না। খুশি হয় আমার আল্লাহ 2টা মহব্বতের গালি দিয়েছেন, ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার। সিগায়ে মুবালাগা, জালুম মানে সাধারণ জালেম না, বড় জালেম। কাফফার কাফির বলে নাই, কাফফার ফাআল, এটাও সিগায়ে মুবালাগা, মানে তুদির মতো এত বড় জালেম, এত বড় নাফরমান। চিন্তা করলি না কালামটা কার? সাহস করে বললি যে আমরা নিতে রাজি। আমরা ডাক দিয়া বলি মালিক আমরাও জানি এটা তোমার কালাম, তুমি যেমন মহান রে, তোমার কালামও সেরকম মহান। কিন্তু এও জানি আমরা যদি রাজি হয়ে যাই, তুমি কুদরতি হাত দিয়ে ধরে রাখবা। ঠিক না বেঠিক? আর ভাইরা আল্লাহ বলেন কোরআনের দায়িত্ব আমি নিয়েছি, এ কোরআন সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিলাম, সংরক্ষণের ব্যবস্থা আমি আল্লাহ করে দেব। দেখা যায় স্কুলে পড়ার সময় একটা কবিতা মুখস্থ করতে আমাদের 1 দিন 2 দিন সময় চলে গেছে, কিন্তু এমনও হাফেজ আমাদের মাদ্রাসাগুলোতে আছে যারা এক বৈঠকে উস্তাদের কাছে 10 পৃষ্ঠা আধা পড়া সবক শোনাইতে পারে। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়া বলে ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। আমি আল্লাহ কোরআনকে সহজ করে দিলাম। কোরআনকে কে সহজ করে দিয়েছে? আরো যদি বলি আপনারা অবাক হবেন, এই পৃথিবীতে আল্লাহ বানাইছেন কোরআনওয়ালাদের জন্য। সুবহানাল্লাহ কয় না? বিবাহের অনুষ্ঠানে যত আয়োজন, 10-15 আইটেমের যে আয়োজন হয়, এটার মূল টার্গেট কে থাকে? বরযাত্রী না জামাই? কোনো বরযাত্রী যদি আইসা অনুষ্ঠানে বলে যে বিআই সাহেব জামাই তো একটু ব্যস্ত আছে, আসতে পারবে না, খানা দানা কি পাকাইছেন একটু দিয়ে দেন, আপনাদের কি ধারণা বসা থাকবে না দাঁড়াইবে? খালি হাতে দাঁড়াইব না কিছু নিয়ে দাঁড়াইব? হাতে নিয়ে কেউ যে হায়া বেসরম বেলাজা গোদাগার, জীবনে তোর মা বাবা খাওয়ায়া পয়দা করছিল না, জামাই সেরা আইসো, লজ্জা করে না, শরম করে না, আবার খাওয়ার পরবর্তীতে মুকুট দিব। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বরযাত্রীরা বিশেষ করে যদি ইয়ং জেনারেশনের কোনো টেবিলে বসতে পারে, 4-5 জন বন্ধু মিলে, যা আজকে দেখা যাবে কে কার চাইতে বেশি খাইতে। ওরে বাবা, যে শাহিদার আছে হ্যাঁ পার্টি দিয়া যায় একটু, মিয়া কি দিছেন, মানে দিতে দেরি, শেষ হতে
কথা কয় না। আরে আপনারাও যখন একসময় যুবক ছিলেন বাজি ধরছেন, কথা বলেন ঠিক না? খায়, বরযাত্রীরা খায়, দাওয়াতিরা খায়, বিন দাওয়াতিরা খায়, কুকুর বিড়ালো। শুধু কি এলাকারই পাঠানপাড়ার কুকুরই খায়? পাঠানপাড়ার বিয়ে অনুষ্ঠানের মধ্যে গোটা সরাইলের কুকুর, আত্মীয় স্বজন হয়, মেয়ের জামাই, বিয়ে যা আছে সবাই দাওয়াত দেয়। কথা কয় যে আমগো এলাকায় আজকে একটা বিরাট অনুষ্ঠান আছে, বিয়ায় আপনার দাওয়াত। আমি তো সবসময় আপনার মেহমানদারি করতে পারি না। আজকে যে হাড্ডি, মহিষের হাড্ডি, গরুর হাড্ডি, আজকে আচ্ছা তাহলে পেট ভরে খাইতে পারে। আশপাশের আত্মীয় স্বজনরাও দাওয়াত দেয়। কথা বলেন ঠিক কিনা? আর বর মুখের মধ্যে রুমাল দিয়া দুই একটা লোকমা দৌকায়। এখন যদিও বররা এত বেকুব না, এরা মুখের রুমাল টুমাল ফালাই দেয়া নিজেও খা, আরো 10 জনরে খাওয়ায়। আগে এক সময় রুমাল না দিলে জামাই বাবুরে চিনেই যেত না। এখন রুমাল টুমাল সব ফালাই দিয়েছে। দৌড়ে আমার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করবে আর আমি খাবো না, এর সাথে বুকামি আর কি। কথা বলেন ঠিক কিনা? জামাই জানে আমার আসল খাবার শাশুড়ির হাতের খাবার। কথা কয় না? জামাই জানে আমার ভিতরের খাবার হরেক রকমের খাবার। ঠিক তদ্রুপ বুঝার জন্য বলছে, এই গোটা পৃথিবী আল্লাহ সাজাইছেন কোরআনওয়ালাদের জন্য। আল্লাহু আকবার বলেন। কোরআনওয়ালা যারা না, কোরআনওয়ালাদের যারা বিরোধিতা করে, এরা কোরআনওয়ালাদের ওসিলা খায়। বিজাতিরা কোরআনওয়ালাদের ওসিলা খায়, ঠিক না? এটা বাংলাদেশে কথা আছে না, সুখে থাকলে ভূতি কিলায়। কথা কয় না? সুখে থাকলে ভূতি কিলায়। জাগো ওসিলা খাও। এদেরকে বলো তুম আপনি প্যারি পাকিস্তান মে চলে যাও। এদেরকে স্বাধীনতা বিরোধী বলো। আল্লাহর কসম, এই বাংলাদেশের স্বাধীনতার দিকে যদি কেউ চোখ রাঙায়া তাকায়, সর্বপ্রথম তাদের চোখগুলো খোলার জন্য যারা অগ্রসর হবে এরা হলো উলামায়ে কেরাম। আমার দেশের দিনদার যুবক যারা আছে তারা। কথা বলেন ঠিক কিনা? হাতির মতো যারা যুবক আছে, দেশপ্রেমিক যারা আছে, আরে তুমি কয়জন হাতিকে হত্যা করবা? ঘরে ঘরে হাতি তৈরি হবে। কথা বলেন ঠিক কিনা? দেশপ্রেমিক যুবক তৈরি হবে যাদের কলবের মধ্যে দেশপ্রেম লালন করে। কথা বলেন ঠিক কিনা? ষড়যন্ত্রকারীরা দেশে আসে না নাই? সজাগ থাকতে হবে। এদেশের এক এক ইঞ্চি মাটির জন্য আমার দেশের মানুষের রক্ত দিতে হয়েছে। এই দেশ কাহারো করতলে, এ দেশ কাহারো কাছে দেওয়ার জন্য স্বাধীন করা হয় নাই। আমরা আয়তনে ছোট হতে পারি, কিন্তু আমাদের সাহস, আমাদের যে প্রশিক্ষণ, আমার দেশের সেনাবাহিনী, বিমান বাহিনী ভিন দেশে যখন শান্তি মিশনে যায়, গোটা বিশ্বকে তাক লাগায়া তারা শান্তি মিশনে পুরস্কার নিয়ে দেশে আসে। সাহসিকতা, তাদের কর্মতৎপরতা। কথা বলেন ঠিক কিনা? আর আল্লাহ তো বলেন একজন মুসলমান যদি দাঁড়াই যা, 10টা কাফের তার মোকাবেলা করার ক্ষমতা রাখে না। কি বলছেন এটা? ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিদিল মুমিনিনা আলাল কিতাল ইন ইয়াকুম মিনকুম 20 সাবিরুনা ইয়াগলিবু মিআতাইন। আল্লাহ বলেন, এ মুসলমান ইমানদার, ইমানি তাকত নিয়ে সামনের দিকে যখন অগ্রসর হবে, মনে রাখো রে আমি আল্লাহ আসমান থেকে তোমাদের উপর সাহায্য নাজিল করে দিব। डरते नहीं मुसलमान दुनिया में किसी से, डरते नहीं मुसलमान दुनिया में किसी से, जब मिल गई है दौलत हो ईमान नबी से, बाजू तेरी तौहीद की क़ुव्वत से कवी है, बाजू तेरी तौहीद की क़ुव्वत से कवी है, इस्लाम तेरा दीन है तो मुस्तफवी है। सुभान अल्लाह। मुसलमानদের অভিভাবককে একটু জোরে বলে। আল্লাহ কয়, তোদের কাছে হয়তো অগ্নেয়াস্ত্র নাই, অ্যাটম বোম নাই, পারমাণবিক নাই, ক্রুজ ক্ষেপণাস্ত্র নাই, কিন্তু আমি আছি। আর আসতে সুবহানাল্লাহ কয়।
আর তার বাস্তব প্রমাণ আল্লাহ বিশ্বের মানুষকে দেখাই দিয়েছে আফগানিস্তান দিয়া। আফগানিস্তানের কাছে কোনো অত্যাধুনিক যন্ত্রপাতি ছিল? দুইটা বিশ্বের পরাশক্তি তাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য চেষ্টা করছে, একটা রাশিয়া আর একটা বর্তমান বিশ্বের মোড়ল আমেরিকা। কথা বলেন ঠিক কিনা? পারছে? শেষ পর্যন্ত পায়ে ধরে মাপ চায়া কাতারের এক গলিতে মিটিং করে বিদায় নিয়েছে। যাওয়ার সময় বিমানে সিট নাই, চাকাতে লটকি দিয়ে ধরে রাখছে। কথা বলেন ঠিক কিনা? আর দেখবি কি বাকি আছে? আজকে গোটা বিশ্বের কাছে আফগানিস্তান হলো উন্নতির মডেল। উন্নতির মডেল। রাত্রে 2টার সময় যদি একটা যুবতী রাস্তা দিয়ে হেঁটে যায়, তাকে উত্তক্ত করার দুর্গতা, তার দিকে তাকানোর সাহস কারো নেই। এটা হলো শরিয়া আইন, ইমানি ইসলামী আইনের ফসল। কথা বলেন ঠিক কিনা? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আমার দেশে ওই দিন বেশি দূরে নয় যেদিন কালিমা খচিত পতাকা পথ পথ করে উঠবে। আমার এই যুবকরা যেইভাবে দ্বীনের দিকে, ইসলামের দিকে অগ্রসর হচ্ছে, এদেশে কোরআনী হুকুমত চালু হতে আর বেশি বাকি নাই। ঠিক কিনা বলেন? যুবকরা কি না করতে পারে? যেই যুবকরা রাস্তায় নামছে, অল্প সময়ের মধ্যে দেশের পট পরিবর্তন হয়ে গেছে। কথা কি ঠিক বললাম না বেটি? তাইলে যতদিন বেঁচে থাকবো কোরআনের সাথেই সম্পর্ক রাখবো। কথা বলে ঠিক কিনা? এর কোনো বিকল্প নাই। যে পরিমাণে ভূমিকম্প টাচ করছিল, আপনাদের সরাইল এলাকায় করছে কিনা আমি জানি না, আমাদের ঢাকাতে যেইভাবে নাড়া দিছিল, আমি তো ইন্না লিল্লাহ পরে রেডি, যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যে না এইভাবে পুরা আমার বিল্ডিংটা কাত হয়ে গেছে। আমি ওয়াশরুমে ছিলাম, জমার প্রস্তুতি নিচ্ছিলাম, তখন আমি ভাবলাম যে হাইরি শেষ। তো বাথরুমের দিকে বেরিয়ে গেলাম, যে মরবো তো বাথরুমে পরে মরলাম তো কাদ্যানির মতো মরা হইব। কথা বলেন ঠিক না? বিশ্ব তারসিরার নাম হইল গোলাম মির্জা গোলাম আহমদ কাদ্যানি, এটার নাম হইল বিশ্ব তারসিরা। কথা কয় না কেন? প্রথমে যখন দাবি করছে, কইছে আমি আসল নবী না, আমি ছায়া নবী। এ বলে ছায়া নবী। পরবর্তীতে দাবি করছে যে আমি ইমাম মাহদী, নবী না। আবার কিছুদিন পরে কয় আমি বিবি মারিয়াম। ইয়া আল্লাহ! লোকজন কই তুমি না বেড়া? কয় বেড়ি হয়ে গেছি। বেড়া বললে কি হয়ে গেছে? তো লোকজন জিজ্ঞাসা করে, বেডি মহিলাদের তো মাসে মাসে কিছু সমস্যা হয়, তোমার? আমারও হয়। তার কি আসে না সব শীর্ষে? কথা বলেন। মোহাম্মদ পে নিসাওয়ার জান করনা আইন ঈমা হে, उन्हीं की इज्जत हुर्मत पे मरना आईन ईमा है। আল্লাহু আকবার। আরে নবীর আশেক যারা, আমরা নবীকে দেখি নাই, কিন্তু এখনো যদি কোনো কুলাঙ্গার এই পাঠান পাড়ায়, সরাইলে, ব্রাহ্মণবাড়িয়াতে আমার নবীকে নিয়ে কথা বলে, বলতে দেরি হবে, তার জিহ্বাটা টান দিয়ে বের করতে দেরি হবে না। বলতে দেরি হবে, তার দেহের থেকে মাথাটা বিচ্ছিন্ন করতে দেরি হবে না। কথা বলেন ঠিক? মোহাম্মদ পে নিসা ওয়ার জান করনা আইন ঈমা হে, उन्हीं की इज्जत हुर्मत पे मरना आईन ईमा है। भटकता ही रहेगा उनके दामन जिसने भी छोड़ा, भटकता ही रहेगा उनके दामन जिसने भी छोड़ा, कि उनकी सुन्नत अतहर पे चलना
आईन ईमान है मोहम्मद पे निसावर जान करना आईन ईमान है गर कोई हो कादियानी और जिक्री और परवेज़ी गर कोई हो कादियानी और जिक्री और परवेज़ी वही मलउन उनके सर को चलना आईन ईमान है मोहम्मद पे निसावर जान करना आईन ईमान है उन्हीं की इज्जत हुर्मत पे मरना आईन ईमान है अल्लाहु अकबर और भाईरा আল্লাহ পাক বলেন আমাকে নিয়ে গালিগালাজ করো কোনো প্রতিশোধ নেব না কত মানুষ আল্লাহকে কত গালি দেয় না বাচ্চা যদি মারা যায় মহিলারা আল্লাহরে কয় তোমার বোধহয় আমার বাচ্চাটারে এত পছন্দ কয় না বাচ্চা দিছেন কে বৃষ্টি যদি আসে তিনি ধান শুকানোর জন্য ধান ছড়াইছে আল্লাহরে কয় আর সময় পাইছ না কথা কয় বলে না বলে কিন্তু আল্লাহ কোনদিন রাগ করে না আল্লাহ ডাক দিয়া কয় ও পয়গম্বর আপনাকে নিয়ে যদি কেউ কটাক্ষ করে আপনাকে যদি কেউ গালিগালাজ করে রে আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না ওয়ালিদ ইবনে মুগীরা মক্কার একজন বেঈমান কুলাঙ্গার পয়গম্বরকে উঠতে বসতে গালিগালাজ করত পয়গম্বর মনে বড় কষ্ট যে কি অপরাধ আমাকে নিয়ে সে গালিগালাজ করি আল্লাহ ডাক দেয়া কয় হাবিব আমার না না মন খারাপ করবেন না আমি এমন দাঁত ভাঙ্গা জবাব দেব রে কিয়ামত পর্যন্ত তাকে সবাই হারামজাদা বলবে সূরাতুল কালামের মধ্যে আল্লাহ বলেন ওয়ালা তুতি কুল্লা হাল্লাফিম মাহিন হাম্মাজিম মাশাইম বিনামিম মান্নাইল লিল খায়রি মুতাদিন আথিম উতুল্লিম বা'দা যালিকা জানিম আল্লাহ বলেন এত একজন হাল্লাফ মিথ্যা কসম খায় সবচাইতে বড় অপদার্থ সবচাইতে বড় ঘৃণিত হলো ওয়ালিদ ইবনে মুগীরা সে সব সময় কর্কশ কথা বলে নিজেও ভালো কাজ করে না আর একজনকেও ভালো কাজ করতে দেয় না সীমা লঙ্ঘনকারী যত রকমের খারাপ কাজ আছে সবগুলো করে একটা পর্যায়ে পয়গম্বরকে আল্লাহ ডাক দেয়া কয় ও পয়গম্বর তার আসল পরিচয়টা হলো সে আস্থা একটা হারামজাদা বুঝছেন এতে বোঝা যায় কিয়ামত পর্যন্ত যারা পয়গম্বরকে নিয়ে নায়েবে রাসূলদেরকে নিয়ে গালিগালাজ করে যারা ওয়ারাসাতুল আম্বিয়াদেরকে নিয়ে কটূক্তি করে তালাশ করলে দেখা যাবে একটারও জন্মের ঠিক না কথা বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহ পাক ডাক দেয়া বলেন পৃথিবীর মানুষেরা এটা আস্থা একটা আন্তর্জাতিক তারসিরা আল্লাহ পাক বলেন কোন নবীকে আমি এক ব্যাটারি বানায়া দুনিয়াতে পাঠাই নাই গোলাম আহমদ কাদিয়ানি ছিল এক ব্যাটারি বুঝেন তো এক ব্যাটারি 100 কালা 2 নাম্বার হলো
কোনো নবী দুনিয়াতে টয়লেটে পড়ে মারা যায় নাই, এর মৃত্যু হয়েছে কোথায়? এই জন্য আমাকে মাদ্রাসার ছাত্ররা যখন বাথরুমে যায় একজন আর একজনের জিজ্ঞাসা করে, দোস্ত কোথায় যাও? কাদ্যানি অফিসে। কারণ কাদ্যানিদের নবী মরছে কই, কথা কয় না। এই জন্য মাদ্রাসার ছাত্ররা কাদ্যানি অফিস কয়। কথা বলেন ঠিক কিনা? না, আল্লাহর হাবিব বলেন আল্লাহ বরদাস্ত করতে পারে না নবীকে যারা গালিগালাজ করে। কথা বলেন ঠিক কিনা? নায়েবে রাসূল যারা, এরা তো কোরআনের খেদমতের জন্য, দ্বীনের খেদমতের জন্য জীবন বিসর্জন দিয়েছে। তুমি তাদের সাথে দুশমনী রাখো, তাদের কি বলো যে দেশ ছেড়ে চলে যাও? বর্তমানে কি আমরা বাংলাদেশে না পাকিস্তানে? যারা বলছে ওরা কই? কথা বলেন ঠিক কিনা? আর মাদ্রাসার বিরুদ্ধে যে এত অপপ্রচার হচ্ছে, এতে কি মাদ্রাসা কমছে না বাড়ছে? দায়িত্ব নিছেন কে? আল্লাহ বলেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বলেন গোটা বিশ্ব মিলে যদি চেষ্টা করে আমার কোরআনের লাইটকে অফ করে দেওয়ার জন্যে, কোরআনের লাইটকে নিভিয়ে দেওয়ার জন্যে, না না, যারা অফ করার জন্য চেষ্টা করবে এরাই চিরতরে অফ হয়ে যাবে। না না, কোরআনের লাইটকে কেউ কোনোদিন অফ করতে পারবে না। ঠিক কিনা বলে? এমন ভাবে আল্লাহ পাক হাফিজে কোরআন বানিয়ে দিয়েছেন, 30 পারা কোরআন হাফিজদের সিনার মধ্যে কে সংরক্ষণ করেছেন? আরো জোরে বলতে হবে কে? আল্লাহ ডাক দিয়া কয় 30 পারা কোরআন আমি হাফিজে কোরআনের সিনার মধ্যে সংরক্ষণ করে দিয়েছি। গোটা বিশ্ব মিলে যদি অত্যাধুনিক যন্ত্র দিয়ে তালাশ করে কোরআনের একটা অক্ষরও সিনার মধ্যে খুঁজে পাবে না। দুশ্মনরা মিলে যদি কোরআনের কপিগুলো লাইব্রেরি থেকে বিলুপ্ত করে দেয়, যদি কোরআনের কপিগুলো জ্বালিয়ে দিয়ে সমুদ্রের মধ্যে নিক্ষেপ করে দেয়, আল্লাহর কসম পরের দিন সকালবেলা একজন কোরআনের হাফেজকে বলা হবে, হাফেজ সূরাতুল ফাতিহা থেকে তিলাওয়াত শুরু করো। ওই হাফেজ সূরাতুল ফাতিহা থেকে তিলাওয়াত শুরু করে দিবে, সূরা নাস পর্যন্ত তিলাওয়াত করে ফেলবে। পুনরায় পৃথিবীর মধ্যে কোরআন দুবারা জিন্দা হয়ে যাবে। ষড়যন্ত্র অতীতেও যারা করছে এরাও নিস্তার পায় না। কথা বলেন ঠিক কিনা? ষড়যন্ত্র করছে ইন্টারন্যাশনাল হারামজাদা নমরুদ, শেষ পর্যন্ত নিজে টাকা দেয়া জুতা পিটানোর জন্য লোক রাখছে। যুবকরে কই তুই চাকরি করবি? জি স্যার। ডিউটিটা কি স্যার? শুধু জুতা দিয়ে আমারে পিটাইবি। ঠিক না? তো যুবকে চাকরি করে জুতা দিয়ে পিটাই। একদিন ওটা বেতন দিয়ে আমি 2 বেলা খাবার দিই, দরকার লাগলে 3 বেলা খাবার দিব, 2 দিয়ে 2টা বোনাস দিব। তুই আসতে পিটাস কা? জরি পিটাইতে পারস না? চিন্তা করছেন? এই চিন্তা করলো ওরে পিটাই কি আমার হাত অবশ করে পাবো। এই জন্য জুতার দোকানে যায় অর্ডার দিয়েছে, ভাই জাপানি শোল আছে, জুতার নিচে যেটা দেয় ওটা শোল বলে, জাপানি শোল থাকলে আমার এক জোড়া জুতা বানাই দিয়ে। কি করবেন? হেরে জীবনের দোয়া একবারে দেব। কথা বলেন ঠিক কিনা? এই এমন জোরে মারছে, এখন মাথা গেছে ডাইলিয়া। ভিতরের সৈনিক উড়াল দিয়া যায় আর কয় আমার কাম সাইরা, তোমারে দিলাম সাইরা। কথা বলেন ঠিক কিনা? এই সৈনিককে পাঠাইছে, চলে বলেন কে? আরে আব্রাহা খানায় কাবাতে, মক্কাতে খানায় কাবা রাখবে না, সনা ইয়ামানের রাজধানীতে নিয়ে যাবে, হস্তি বাহিনী নিয়ে আসছে। চিন্তা করতে পারেন? খাজা আব্দুল মুত্তালিব তখন ছিলেন খানায় কাবার মোতাবাল্লি। আব্রাহার বাহিনী আইসা উট এগুলো লুট করে নিয়ে যায়। যারা অন্যান্য দেশে আক্রমণ করে তারা 4টা জঘন্যতম কাজ করে, যে 4টা জঘন্যতম কাজ হানাদার পাকিস্তান বাহিনী করছে।
আমাদের দেশে মুরব্বীরা বলতে পারে। আমি বড় হুজুর রহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে সরাসরি, আমি তো স্বাধীনতার সময় এতটা বুঝি না, বড় হুজুর রহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে শুনছি সরাসরি। একটা কাজ করছে, জ্বালাও পোড়াও, যেখানে গেছে এখানে আগুন জ্বালাইছে, কথা কয় না। এটা খুব জঘন্যতম কাজ, কিছু হলে জ্বালাও পোড়াও, ঠিক না। 2 নাম্বার কাজ করছে ধর্ষণ, জেনা, এটা আল্লাহ বরদাস্ত করতে পারে না। 3 নাম্বার কাজ করছে পাইকারিভাবে মানুষ হত্যা করা, বাদ বিচার নাই, কথা বলেন ঠিক কিনা। 4 নাম্বার কাজ করছে যে লুটপাট, যেখানে যা পাইছে নিজের মনে করে খায় নিছে, কথা বলেন ঠিক কিনা। এই 4টা জঘন্যতম কাজ যে কোনো জাতি করবে তার উপর আল্লাহর গজব নেমে আসবে, সন্দেহ নাই। এই কাজগুলো করার কারণে এত বড় বিশাল হানাদার বাহিনী আমাদের এই সামান্যতম কিছু মুক্তিযোদ্ধাদের হাতাকে আত্মসমর্পণ করবে, করাইছেন কে? হ্যাঁ, আপনারা বলতে পারেন যে পার্শ্ববর্তী রাষ্ট্র আমাদের কিছু সহযোগিতা করছে। নো, আমি এটা সমর্থন করি না, কোরআন সমর্থন করে না। কোনো বিজাতি মুসলমানদের বন্ধু হতে পারে না, পরিষ্কার কথা। কোনো বিজাতি মুসলমানদের বন্ধু হতে পারে না, এরা মুসলমানকে শেষ করার ষড়যন্ত্রে থাকে। বিগত দিনে আপনারা দেখছেন, আমরা দেখছি, শুধু বাংলাদেশ থেকে নেওয়ার তালে বাংলাদেশটাকে কিভাবে দখল করবে এই তালেই ছিল। এরা মনে করছিল যে বাংলাদেশের মানুষ বন্ধু আমাদের কিছু করতে পারবে না। বাংলাদেশের মানুষ আওয়াজ দেয়া দেখাই দিয়েছে, সাবধান, আমার দেশ আয়তনে ছোট হতে পারে, কিন্তু আমরা যারা এই দেশের নাগরিক, আমরা তোমাদের 1000-এর সাথে একজন মোকাবেলা করতে পারব, ঠিক না ভাই? ঠিক, এ কথা দেখাই দিছে। তো বিজাতি মুসলমানদের বন্ধু হতে পারে না। এরা তাদের স্বার্থেই আমাদের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করছে, দেশের সব কিছু নিয়ে যাওয়ার জন্য। স্বাধীনতার পরে সব নিয়ে গেছে। আচ্ছা বলুন তো দেখি, বন্ধু কাকে বলে? আপনি সেপারেট হয়েছেন পরিবার থেকে, জুদা হয়ে গেছে, আপনার বন্ধু যদি হয় সে খাঁটি বন্ধু হলে বলবে, দোস্ত তুমি তো সংসার থেকে আলাদা হয়ে গেছে, তোমার কি কি লাগবে আমার একটু লিস্টি দাও, আমি কিনে দিয়ে যাই, তোমার এতটুকুন সহযোগিতা করি। আর যদি কয় দোস্ত কি কি পাইছো, একটা পাতিল পাইছি, একটা চেয়ার পাইছি, একটা টেবিল পাইছি, দোস্ত তোমার তো নতুন করে সব কিনেই লাগবে, এটি আমারে দিয়ে দাও। হ্যাঁ, কি বন্ধু না রাক্ষস? জোরে বলেন, বন্ধু না রাক্ষস? ঠিক এই ভূমিকা পালন করছে ভারত, আমাদের সব কিছু নিয়ে গেছে। এমনিই তো আমরা বন্ধুর অবস্থায়, সব কিছু নিয়ে গেছে, এটা কোনোদিন বন্ধুর পরিচয় নয়। বিগত সময়ে পদ্মার সবচেয়ে বড় বড় ইলিশগুলো তাদেরকে আগে দেওয়া হয়েছে, কথা বলেন ঠিক কিনা। রাজশাহীর ভালো ভালো আর রাক্ষসের দল কোনোদিন আমাদেরকে একটা কয়েল পাখির ডিমও দেয় নাই। বন্ধুত্ব একতরফা হয় না, 2 তরফা, কথা বলেন ঠিক কিনা। ঠিক আব্রাহার বাহিনী উট দুম্বা সব লুটপাট করে ফেলাইছে। খাজা আব্দুল মুত্তালিবের সাথে মক্কার আরও কিছু লিডাররা গিয়ে বললেন, যাব না, আপনার সৈনিকরা আমাদের উট দুম্বা এগুলো কিছু লুট করে নিছে, এটা একটু দিয়ে দিলে ভালো হয়। আব্রাহা আশ্চর্য হয়ে তাদের দিকে তাকায় কয়, তোমরা কি জানো না কিছুক্ষণের মধ্যে যে ট্র্যাজেডি হবে, খানায় কাবা ধ্বংস করে আমরা ইয়ামানের রাজধানী সানাতে নিয়ে যাব, খানায় কাবার বিষয়ে তোমাদের কোনো বক্তব্য নাই? তখন খাজা আব্দুল মুত্তালিব আল্লাহ নবীর দাদা মুস্কি হাসি দিয়ে কয়, যাব না, এটা তো আমাদের ঘর না, এটা আসমানের মালিকের ঘর। আর একটু আস্তে সুবহানাল্লাহ কম, যার ঘর সেই রক্ষা করবো, এই নিয়ে আমাদের কোনো টেনশন, আমরা উর্দুম্বার মালিক, এগুলো দিয়ে দেন, আর তিনি তার ঘর কিভাবে রক্ষা করবে আমরা অপেক্ষায় আছি। আল্লাহু আকবার। মক্কার লিডাররা পাহাড়ের উপর বসে আছেন, মালিক তার ঘর কিভাবে রক্ষা করে। আল্লাহর কসম, সূরা ফিল তিলাওয়াত করে দেখুন। কিছুক্ষণের মধ্যে আল্লাহ পাক এক ঝাঁক পাখি পাঠাইছেন, যে পাখিগুলো বাজ পাখির মতো বড় নয়, ক্ষুদ্রাকৃতির পাখি, যেগুলো এখনো হজ উমরা করতে গেলে খানায় কাবার আশপাশে রাত দিন 24 ঘন্টা চক্কর লাগায়। হারাম শরীফের ভিতরে এগুলোর বাসা। আমি যখন প্রথমবার গেলাম 2010 সনে,
গিয়ে দেখি পাখিগুলো রাত নাই দিন নাই খানায় কাবার উপর দিয়া যায়, খানায় কাবার ডাইনে বামে চক্কর লাগায়। আমি একজন খাদিমকে প্রথম জিজ্ঞাসা করলাম, মিন আইনা ইনতা, মিন আইয়ে জিনসিন ইনতা। আরবিতে বললাম আপনি কোন দেশের? তখন সে আমারে বলল আনা মিন পাকিস্তান, আমি পাকিস্তানি। তখন চিন্তা করলাম আরবি বাদ দিয়া উর্দু লাগাই, ভাষা তো সবগুলো কিছু কিছু আমাদের কাছে আছে, কথা বলেন ঠিক কি? अच्छा आप पाकिस्तान के रहने वाले हैं? बोला कितनी दिन से यहाँ खिदमत कर रहे हैं? शुरू कर दिलाम कत दिन এখানে खिदमत। अच्छा भाई ये जो परिंदा है, हमें बोललाम ए जे पाखीगुलो तफसीर में पढ़ा कोई परिंदा अल्लाह के घर के ऊपर से नहीं जाते हैं। तफसीरेर किताब আসছে কোনো পাখি আল্লাহর ঘরের উপর দেয়া যায় না। ये जो परिंदा है रात নাই दिन নাই, हर वक्त कभी ऊपर से कभी दाया बाया हर तरफ से चलती रहती है। सब समय दिखे एगुलो ऊपरे देया जाए, डाइने देया जाए, बामे देया। हमारे की कहे जानें, क्या तूने कुरान करीम में सूरा फील नहीं पढ़ा? सुभानाल्लाह कमेन ना मन हो আপনারা একবার উর্দু কোশ্চেন না করে কিছু বুঝেন। পাকিস্তানে আমলে কিছু কোশ্চেন না উর্দু, যখন স্বাধীনতার সময় क्या तू मुसलमान है? हाँ मैं पक्का मुसलमान है বলছেন না? अच्छा मुसलमान है तो তোরা कलमा बता। বলছে মুসলমান হলে কলমা পড়, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। मुसलमान ने कलमा पढ़, ला इलाहा, बंगाली थोड़ा ही कलमा है, ये तो मुसीबत की दुआ है। तुम्हारे बोलसी कलमा पढ़ती तुम ये दुआ यूनुस पढ़ा शुरू कर, तो हमारा की किसी भाई क्या करो, तुम मार रहे हो, गोली कर रहे हो, इसलिए कलमे के बदले में मुसीबत की दुआ ही पढ़ दिया। कथा बोलें ठीक के ना? हमारे बोले कुरान करीम तुम्हें सूरा फील पढ़ो नहीं, पढ़सी ये जो परिंदा है ये इनके नस्ल है। हमारे बोलते से जे পাখিগুলো আব্রাহাকে ধ্বংস করেছিল তাদের নসল এখানে রাত দিন 24 ঘন্টা চক্কর খায়। এখনো যদি কোনো কমবখ্ত বদনসিব খানায় কাবার দিকে চোখ রাঙায়া তাকায়, সৌদি সরকারের বিমান বাহিনীর দরকার হবে না, নৌবাহিনীর দরকার হবে না, সেনাবাহিনীর দরকার হবে না, এই পাখিগুলো তাদের মোকাবেলা করার জন্য যথেষ্ট। আলাম তারা কাইফা ফাআলা ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول। الله أكبر। তাফসীরের কিতাবের মধ্যে আছে হস্তি বাহিনী যখন সব কিছু নিয়ে রেডি, অর্ডার হবে মেশিন গান দিয়ে খানায় কাবার উপর আক্রমণ চালাবে। আল্লাহ পাক ওই ছোট আকৃতির পাখিগুলোর ঠোঁটের মধ্যে মসুরির ডালের মতো ছোট্ট কিছু পাথর তাদের ঠোঁটের মধ্যে দিয়ে দিলেন। আবার ভাইরা ওই পাথরের মধ্যে যার উপর আক্রমণ করবে তার নাম, তার বাবার নাম, তার বংশের নাম আল্লাহ লিখে দিয়েছেন। আর পাখিকে বলে দিয়েছেন যার দায়িত্ব দেওয়া হলো সুজা তার মাথার উপর দাঁড়িয়ে যাবে। অর্ডার হতে দেরি হবে গো, পাথর নিক্ষেপ করতে দেরি করবা না। আল্লাহর কসম তাফসীরের কিতাবের মধ্যে আসে যখন আল্লাহর অর্ডার হলো আবাবিল, ওই এক ঝাঁক পাখিগুলো সুজা যেই সৈনিকদের উপরে দাঁড়ানো ছিল বেশি কিছু করে না যায়, ঠোঁটের থেকে ওই পাথরগুলো ছেড়ে দিয়েছে। আল্লাহর কসম পাথরগুলো আঘাত করেছে সৈনিকদের লোহার টুপের উপর আঘাত করেছে, লোহার টুপ ছিদ্র করে মাথার খোল ছিদ্র করে মগজগুলো নিয়ে পেটের মধ্যে আঘাত করেছে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। হাতির পেটের মধ্যে আঘাত করে সবগুলো কিনে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক কোরআনে কারীমে কয় তারমিহিম বিহিজারাতিন, আত-তানবিনু লিত-তাকলিল।
পাথরটাও বড় না, বললাম তো মসুরির দানার মতো পাথর। মসুরির একটা দানা তো পাঠান পাড়াতে আধা কেজি হয়, 200 গ্রাম তো অবশ্যই। তাহলে বুঝেন একটা মসুরির দানার মতো পাথর কিন্তু পাওয়ার দিছেন কে? কাদেরে কুদরত তুদারি হারছে খাহি আকুনি, জিন্দারা মুর্দা কুনি ও মুর্দারা জিন্দা কুনি। সুবহানাল্লাহ জুড়ে বলেন। আমার ভাইরা, আল্লাহ বলেন পৃথিবীর প্রত্যেকটা রাষ্ট্রের নির্ধারিত সৈনিক আছে, সীমিত আকারের সৈনিক আছে, কিন্তু আমার সৈনিকদের কোনো সংখ্যা নাই। ঠিক কিনা বলেন? কোরআনে কারিমে আল্লাহ বলেন ওয়ামা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লাহু ওয়ামা হিয়া ইল্লা যিকরা লিল বাশার। আমার সৈনিকের সংখ্যা কেউ জানে না। পাঠান পাড়ার পিপিলিকাদেরকে যদি আমি অর্ডার করি, কালকে কাউকে আমি দেখতে চাই না, আল্লাহর কসম এক একটা পিপিলিকা কামড় দেবে গো, সকালবেলা কেউ আর বেঁচে থাকবে না। ঠিক কিনা বলে? এই ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? আর ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষুদ্রাকৃতির এই পাখি দিয়ে আব্রাহাকে ধ্বংস করে দিয়েছে। মক্কার সবচেয়ে বড় লিডার, যার পূর্ব নাম ছিল আবুল হিকাম। আপনাদের মনে কষ্ট বেশি হইতেছে? 12টা পর্যন্ত চললে কি থাকবেন না চলে যাবেন? থাকবেন নাকি আমারে ফালাই দিয়ে যাবেন? আল্লাহ কবুল করেন, আমিন বলেন। ভাই, এটা কোরআনের মুজিজা। আল্লাহর হাবিব কোরআন তিলাওয়াত করতেছিলেন, একদল জিন জাতি আকাশ দিয়ে উড়ে যাচ্ছিল। সূরা জিনের শানে নজুল। এই কোরআনের আওয়াজ শুনে জিন জাতি তাদের যাত্রা বিরত করছে। কতক্ষণ বসে কোরআন শুনে তাদের মন্ত্রে বসিলেন। কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা'a নাফারুম মিনাল জিন ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। জিন জাতি আল্লাহর হাবিবের জুবান থেকে কোরআনের তিলাওয়াত শোনার পর মন্তব্য করে, নবী গো, জীবনে কত সুন্দর আওয়াজ শুনলাম, জীবনে কত মধুর আওয়াজ শুনলাম। না না না, এত সুন্দর আওয়াজ জীবনে আর কোনোদিন শুনি নাই। দেরি করেন না, আমাদের সবাইকে আপনি পড়ে দিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক পরের আয়াতে বলেন, ইয়াতি ইলার রুশদি ফাআমান্না বি ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা। কোরআন আল্লাহর কালাম। কথা বলেন ঠিক কিনা? সারা রাত। আচ্ছা বলুন তো দেখি, প্রতিদিন ইমাম সাহেব সূরা ফাতিহা তেলাওয়াত করেন? সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার বা কোনো মুসল্লি ইমাম সাহেব হুজুর প্রতিদিন একটা পড়া পড়েন, এটা বাদ দেওয়া যায় না। কথা কান। আরে গ্রামগঞ্জের আজি সাহেব গেছে হজ করতো, আসছে বলে নাতিরা জিজ্ঞাসা করে, দাদা কি দেখলেন? কো বাবা, দাদা বলিস না কিছু, সব আরবি, শুধু সূরা ফাতিহাটা বাংলা। শুধু সূরা ফাতিহা। কথা তো ঠিকই কইছে, কারণ বাংলাদেশে পাঠানপাড়ার হুজুরে যে তিলাওয়াত করে, এটা এখানে যে ওইটাই তো শুনছে। এই জন্য কইছে সব আরবি, শুধু সূরা ফাতিহাটা কি বাংলা। কথা বলেন ঠিক কিনা? কোরআন কেউ কোনোদিন বলে না যে সূরা ফাতিহা বাদ দিয়ে অন্য সূরা পড়েন, কারণ এটা আল্লাহর কালাম। ঠিক কিনা বলেন? খুরশিদে দ্বীনে अहमद का आलम के उफ़ुक़ पर चमकेगा।
দিনের সূর্য কে জ্বালাইছেন? একটু জোরে কন। জঙ্গিবাদ, মৌলবাদ, সন্ত্রাসবাদ বলে কি সূর্যকে অফ করে দেওয়া যাবে? কোরআনের কসম, যারাই এই কোরআনকে অফ করার জন্য, কোরআনওয়ালাদেরকে অফ করার জন্য কিয়ামত পর্যন্ত যাবে, তারাই অফ হয়ে যাবে, কোরআনওয়ালারা অফ হবে না। ঠিক কিনা বলে? বলুন তো দেখি, আল্লাহ নবীর জামানার কোরআন আর এখনকার কোরআনের মধ্যে বেশ কম আছে। কিন্তু দুই একটা সূরা পরিবর্তন হয়েছে, লাইন কিছু পরিবর্তন হয়েছে। একটা জের জবর পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কারো নাই। দায়িত্ব নিয়েছেন কে? খুরশিদে দ্বীন अहमद का आलम के उफ़ुक़ पर चमकेगा, ये नूर हमेशा चमका है, ये नूर हमेशा चमका है, ये नूर बराबर चमकेगा। इल्म हुनर का गहवारा तारीख का वो से पारा है, हर निहाय के शोला है, हर शर्वा यहाँ में नारा है। अल्लाहु अकबर। और हरब জামিয়া ইউনুসিয়া ব্রাহ্মণবাড়িয়ার মাদরে ইলমি হযরত জি ইউনুস রাহমাতুল্লাহি আলাইহি বাংলাদেশের নাগরিক নয়, তিনি ইন্ডিয়ার নাগরিক, সাহারানপুরের মুজাফফরনগরের। আল্লাহর হাবিব, আল্লাহর ওলি কি স্বপ্ন দেখাইছে? যাও যাও বাংলাদেশের জমিনে যাও, ব্রাহ্মণবাড়িয়া নামক একটা জায়গা আছে, ওখানে আমার দুশ্মন কাদিয়ানীদের আখড়া, ওখানে গিয়ে তুমি মাদ্রাসা বানাও আর কাদিয়ানীদেরকে ওখান থেকে উৎখাত করো। আপনারা সরাইলের মানুষ ভাগ্যবান, আল্লাহর ওলি সর্বপ্রথম আপনাদের সরাইলে আসছে। ইতিহাস তো জানি না, কোন বাড়িতে আসছিল? আলীনগর মাদ্রাসার পাশে। আল্লাহু আকবার বলেন। এই সকল মাদ্রাসাগুলো জঙ্গিবাদ, মৌলবাদ, সন্ত্রাসবাদ বলে ওরাই দিতে পারবে না, এগুলো আসমানের ইশারা দ্বারা হয়। কথা বলেন ঠিক কিনা? যে রানা প্লাজা 10-এর সময় মগা চৌধুরী একটা স্বরাষ্ট্রমন্ত্রী আছিল, নাম ছিল মিস্টার মগা চৌধুরী। কি নাম ছিল? এই মগারে জিজ্ঞাসা করছে সাংবাদিকরা যে রানা প্লাজা ধসের কারণ কি? কো ভাই কয়েন না, কয়েকটা বললাম এনে ধাক্কা দিয়েছে, বেড়ে গেছে। মাথার মধ্যে যে তারগুলো আছে এগুলো সব ছিঁড়ছে না, কিছু বাকি আছে। আর গোবর যা আছে আপনাদের কি ধারণা? টাটকা গোবর না বাসি গোবর? কথা বলেন ঠিক কিনা? একটা এত বড় টাওয়ারকে বলে বলা হয় না, ধাক্কা দিয়ে বানাই দিয়েছে। এরা মনে করছে মাদ্রাসাগুলোর জঙ্গিবাদ, মৌলবাদ, সন্ত্রাসবাদ বললে বোধহয় মাদ্রাসা কমে যাবে। বলুন তো দেখি কমছে না বাড়ছে? যারা কইছিল এরা আছে না গেছে? এখন লাইট মারলে পাওয়া যাব। কত পরিবর্তন করছে, কত সুন্দর দাড়ি ছিল, বাঁচবার লাগে হ্যাঁ দাড়ি পরিষ্কার করে বানাইছে। কোচঘাট গিয়া যখন হেরে ধরে ফেলাইছে, আমারে দেখছেন আরেকটা যে বয়ে রয়েছে এটারে দেখেন না? কথা কয় না। আরেক কালো মানিক, কথা বলেন ঠিক কিনা? কালো মানিক ফতোয়া বিরোধী রায় দিছিল। কালো মানিক ওই বিপদের সময় দেশ থেকে পলায়ন করতে চাইছিল নিজের প্রিয় বাহনটা দিয়া। কথা কয় না। মাঝখানে গেছে পরে নৌকার মাঝিরা কয় স্যার ব্যাগটা উষা উষা লাগে, দেখে একটু। কয় না না কিচ্ছু নাই। কয় না স্যার একটু দেখি। খুইলে দেখে ওরি বাবা রে বাবা, সুরমা কালারের বান্ডিল, সবুজ কালারের বান্ডিল, সবটি রাই খায়। কয় প্রিয় মাতৃভূমিতে যান। সুবাইয়া সাবাইয়া কই আনছে বর্ডারের মধ্যে। না হ্যাঁ বর্ডারের মধ্যে হ্যাঁ বাঁচবার জন্য কলা পাতাতে শুয়েছে। আবার কি সুন্দর দাড়ি রাখছে। বর্ডারের মানুষ যখন খবর পাইছে যে হারানো মানিক পাওয়া গেছে, কথা কয় না, কি পাওয়া গেছে? হারানো মানিক পাওয়া গেছে। সবাই আইসা যে একটু শরিক হইছে, তাতেও প্রধান ডাক্তারে যে ব্রিফটা করছে, ব্রিফিং করে বলছে যে ভাই ওনার উপরে, ওনার নিচের অংশে যে আক্রমণ হয়েছে এটা টিকানো বড় কষ্ট। কথা কয় না, বাঁচতে পারছে। আমার দেশের কচি কাঁচা বাচ্চারা, স্কুল কলেজ ছাত্ররা
এই বিশাল ক্ষমতাকে পরিবর্তন করা বলাইছে। কথা বলেন ঠিক কিনা? ঠিক বদরের যুদ্ধে যখন আবু জাহেল গিয়েছিল, এত ক্ষতি করছে ইসলামে, দুইটা বাচ্চা, নাবালেগ বাচ্চা মাকে বলে, মা শুনছি বড় দুশ্মনটা আসবে, মা বিদায় দাও, ওরে শেষ না করতে পারলে তোমার কুলে আসবো না। আল্লাহু আকবার। মুআদ আর মুআব্বাদ দুই ভাই মাকে ডাক দেয়া কয়, মা নবীর বড় দুশ্মনটা, দুশ্মনের দুশ্মনটা যুদ্ধের মধ্যে আসছে। মা ডাক দেয়া কয়, যা যা, পিঠের মধ্যে হাত বুলাইয়া কয়, ওই আবু জাহেলের উপর আক্রমণ করবে, যদি গাজী হতে পারো তাই তো আলহামদুলিল্লাহ, আর যদি মারা যাও শাহাদত বরণ করো, আমি আল্লাহর দরবারে বলবো রে আমার দুইটা নাবালেগ সন্তান যুদ্ধের মধ্যে গিয়া শাহাদত বরণ করেছে। কে আছো সে বীর আয় ছুটিয়া গাই, খোদার পথে জীবন বিলা। কে আছো সে বীর আয় ছুটে আয়, খোদার পথে জীবন বিলা। সাহাবায়ে কেরাম যুদ্ধের আওয়াজ শুনছে, দেরি করে নাই। হানজালা নতুন বউয়ের সঙ্গে রাত্রে দেখা হয়েছে, বাসর ঘর গড়ছে। আল্লাহর হাবিবের পক্ষ থেকে হাইয়া আলাল জিহাদ, কে আছো রে দিনের জন্য যুদ্ধের ময়দানে যাবে। হানজালা তার স্ত্রীর হাতে ধরে বলে, প্রাণের স্ত্রী রে, বড় আশা নিয়ে তোমাকে ঘর বধূ বানাইছিলাম, তোমাকে নিয়ে সংসার করব, কিন্তু না না, আমার পয়গম্বরের পক্ষ থেকে আওয়াজ আসছে, আর দেরি করা যায় না, বিদায় দাও রে, যদি বেঁচে থাকি আবার গাজী হয়ে তোমার সঙ্গে দেখা হবে, আর যদি শাহাদাত বরণ করি রে তাইলে কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাতের মধ্যে দেখা হবে। স্ত্রী বললেন, প্রাণের স্বামী ফরজ গোসলটা করে যান। কয়, না না না, গোসল করতে সময় লাগবে, এই সময়টুকুন দিতে আমি রাজি না। আমার ভাইরা, আল্লাহর কুদরত বোঝা যায় না হাদিসের ভাষায়। হযরতে হানজালাকে গাসিলুল মালাইকা বলা হয়। যুদ্ধের ময়দানে যারা শাহাদত বরণ করে তাদের কোনো গোসল নাই, গায়ের কাপড় চোপড় দিয়ে রক্ত সহকারে তাদেরকে দাফন করা হয়। কারণ হাদিসের মধ্যে আসে, কিয়ামতের কঠিন ময়দানে যারা শহীদ হবে, শাহাদাত বরণ করবে, আল্লাহর ময়দানে আল্লাহর দরবারে উপস্থিত হবে, গায়ের থেকে রক্ত টপ 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 করে তাজা রক্তগুলো পড়তে থাকে। লাউনুহু লাউনুদ দাব, রিহুহু রিহুল মিস্ক, দেখতে রক্তর মতো মনে হবে, কিন্তু গ্রামটা হবে মেশকে আম্বার। হাসরের ময়দানের মানুষগুলো তাকাইয়া থাকবে আর বলবে, এরা কে রে? টাটকা রক্ত নিয়ে কিয়ামতের ময়দানে উপস্থিত হয়েছে। আল্লাহ ডাকতে বলবে, না না, এরা আর কেউ না, এরা আমার দ্বীনের জন্য শাহাদত বরণ করেছে। अल्फाज मानी में तफावत नहीं, लेकिन अल्फाज मानी में तफावत नहीं, लेकिन मुल्ला के अदावार मुजाहिद के अदावार, परवाज़ है दोनों का घर एक फिजा में, परवाज़ है दोनों का घर एक फिजा में, किर्गिज का जहावार है शाही का जहावार। अल्लाह আকবার। লাশ পায় না, চতুর্দিকে আল্লাহর নবী তালাশ শুরু করলেন, হানজালার লাশ কোথায়? অনেক দূরে দেখা যায় আল্লাহর ফেরেশতারা হানজালাকে হাউজে কাউসারের পানি দিয়ে গোসল করায়। আল্লাহর হাবিব
তাড়াতাড়ি করে হানজালার বাসাতে পাঠাইলেন, যাও যাও, শহীদ যারা হয় রে এদের কোনো গোসল নাই। কেন রে? হানজালাকে ফেরেশতারা গোসল করাইতেছে। হানজালার স্ত্রীর কাছে সাহাবীরা যায় কয়, ও হানজালার স্ত্রী, সালাম নাও রে, বিদায় সালাম নাও। তোমার স্বামী যুদ্ধের ময়দানে গিয়ে ইসলামের জন্য শাহাদাত বরণ করেছে। কি জন্যে তোমার স্বামীকে ফেরেশতারা গোসল করায়? হানজালার স্ত্রী ডাক দেয়া কয়, আমার স্বামী প্রথম রাতে আমার সঙ্গে সাক্ষাৎ হয়েছিল, তার উপর ফরজ গোসল ছিল। আমি বারবার বলেছিলাম ফরজ গোসলটা করে যাও, কিন্তু এই সময়টুকু নিতে সে রাজি হলো না। মনে হয় ফেরেশতারা তার হাউজে কাউসারের পানি দিয়ে ফরজ গোসল করাচ্ছে। আমার ভাইরা, সুতরাং আল্লাহ পাক বলেন, কোরআনের দায়িত্ব আমি নিয়েছি, কোরআনের মাদ্রাসার জিম্মাদার আমি আল্লাহ। কিয়ামত পর্যন্ত যতই ষড়যন্ত্র হোক, কোন ষড়যন্ত্রে কোরআনের লাইটকে অফ করতে পারবে না। যারা কোরআনের লাইট অফ করতে যাবে চিরতরে তারাই অফ হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? ওই দুইটা নাবালেগ বাচ্চা হযরত আব্দুর রহমান ইবনে আউফ বলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, যুদ্ধের ময়দানে আমাকে গিয়ে কয়, চাচা শুনেছি রে বড় দুশমনটা আজকে যুদ্ধের ময়দানে আসছে। আব্দুর রহমান ইবনে আউফ বলেন, মনে করছে আমার ব্যাগ হাতে নিব, খেদমত গাড়ি করব, ওরে বাবার এই টার্গেট দিয়ে বড়রা। সুবহানাল্লাহ বলেন। আব্দুর রহমান ইবনে আউফ ফি রিওয়ায়াতিন আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, কিছুক্ষণের মধ্যেই দেখা যায় আবু জাহেল কাতার বন্দি করতেছে দুশমনদেরকে। আমি বললাম, চাচা ওই যে আবু জাহেল, আল্লাহর কসম তিনি বলেন ইশারা করতে দেরি হয়, বাস পাখির মতো ঝাঁপাইয়া পড়তে দেরি হয় না। ঝাঁপাইয়া পড়ে দুই ভাই সিনার মধ্যে বসছে, আল্লাহু আকবার বলে। আর কি বড় সাহাবী ছিল না, কিন্তু আল্লাহ ডাক দিয়া কয় যে যত বাহাদুরি করে আমি আল্লাহ ক্ষুদ্র জিনিস দিয়ে, ছোট জিনিস দিয়া তাকে আমি সাইজ করি। দুই যুবক সিনার মধ্যে বসে যখন তলোয়ার চালাবে, ওই সময় আবু জাহেল ডাক দিয়া কয়, আফসোস করে বলে, ফালাউ কাতালানি গায়রু আক্কার, আফসোস কপাল, আমাকে যদি কোনো জাতি ভাই কতল করত, হত্যা করত, কৃষকের পোলা ভাই নাই সে আমার বুকের মধ্যে বসে। আল্লাহ কই যে যত বেশি বাহাদুরি করো তত ছোট দুনিয়া দিয়া সাইজ করি। কথা বলেন ঠিক কিনা? খুদ সাকি কৌসর নে রাখি मैं खाने की बुनियादी মাদ্রাসাগুলোর ইতিহাস তো জানো না, তুমি মনে করছো যে তত্ত্ব সন্ত্রাস চালায় শেষ করে দিবে। আর এই সরকারি তো আলম নবী ইনডাইরেক্ট আলীনগর মাদ্রাসার ভিত্তি রাখছেন। সুবহানাল্লাহ বলে। দেওবন্দ মাদ্রাসার ভিত্তি লাঠি মোবারক দেওয়া সরাসরি রাখছেন। আর আলীনগর মাদ্রাসা, জামে ইউনুসিয়া সহ যত মাদ্রাসা আছে সব দেওবন্দের শাখা প্রশাখা। কথা কয় না? ষড়যন্ত্র করে বন্ধ করে দিতে পারবে? যেই মাদ্রাসাগুলোর ভিত্তি স্বয়ং রবি রাখছেন, এটা কেউ পারবে না। কথা বলেন ঠিক কিনা? খুদ সাকি কৌসর মে রাখি मैं खाने की बुनियादी तारीख मुरातब करती है, तारीख मुरातब करती है, दीवानों की रौदा दिहाई, इल्म हुनर का गहवारा, तारीख का वो से पारा है, हर फूल हाय के शोला है,
हर शर्वाया मेनारा अल्लाहु আকবার বলে। আমার ভাইরা আল্লাহ পাক বলেন, ও পয়গম্বর আমি আপনাকে কিছু যুবকদের ঘটনা শোনাবো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব আপনাকে কিছু ঘটনা শোনাবো, যে যুবকরা ইমানের জন্য জালেম বাদশাকে চ্যালেঞ্জ করেছে, যারা কোনোদিন বাতিলের সামনে মাথা নত করে না। জোরে বলেন ঠিক কি না? বাদশার শিরকি আইন চালু করার জন্য আইন করেছে, যুবকগুলো একত্রিত হয়ে বাদশাকে চ্যালেঞ্জ করলো, না না আল্লাহর জমিনে কোনো শিরিক আইন করতে দেওয়া হবে না। ঠিক কিনা বলে? তাই ইতিহাসের পাতায় আসে সর্বপ্রথম নারায়ে তাকবীরের স্লোগান যেই যুবকরা দিয়েছিল পৃথিবীর মধ্যে, এরা হলো ওই আসহাবে কাহাফের 7 জন যুবক। সুবহানাল্লাহ। আরে যুগে যুগে ইসলামের জন্য যুবকরা যে কোরবানি দিয়েছে, নবীর জন্য যে যুবকরা যে কোরবানি দিয়েছে, তার ইতিহাস কেউ কোনোদিন ভুলতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? সরকারে দো আলম নবী আল্লাহর হাবিব কাব ইবনে আশরাফ আল্লাহর হাবিবকে গালিগালাজ করত। আল্লাহর হাবিব বললেন, মান লি কাব ইবনে আশরাফ। বুখারী শরীফের অধ্যায় আছে বাবু কতলে কাব ইবনে আশরাফ। মুহাম্মদ ইবনে নায়লা যুবক দাঁড়ায় গেলেন, আমি তার মাথা আপনার কাছে উপস্থিত করে দিতে পারবো। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, যাও গিয়ে সুজা তাকে হত্যা করে তার মাথাটা আল্লাহর হাবিবের সামনে পেশ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আরে বেশি দূরে দেওয়ার দরকার নাই। আলিমুদ্দিন আমাদের এই ইন্ডিয়া ভারতের একজন ঠাকুর, সে বই লেখছে রঙ্গিলা রাসূল। হারা আসতে নাউজুবিল্লাহ বলে। বক্ত কোথাকার, আমার রসুলকে যদি আল্লাহ না বানাইতেন পৃথিবীর কোনো কিছু সৃষ্টি করতেন। কথা বলেন ঠিক কিনা? যার ওসিলাই বেঁচে আছো, সুখে থাকলে ভূতি কিলা। কথা বলেন ঠিক কিনা? আলিমুদ্দিন মার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসছে, আমার নবীকে ব্যঙ্গ করে রঙ্গিলা রাসূল লেখছে, মা আমি তাকে শেষ না করা পর্যন্ত তোমার কোলে আসবো। পকেটের মধ্যে আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা ইয আওয়াল ফিতয়াতু ইলাল কাহফি فقالوا ربنا آتنا من لدنك رحمة ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا فضربنا على آذانهم في الكهف سنين عددا وقال النبي صلى الله عليه وسلم 7 يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله إمام عادل وشاب نشأ في عبادة الله أو كما قال عليه الصلاة والسلام بارك الله لنا ولكم في القرآن العظيم
ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين। محبতের সাথে সকলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম مجيد। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد۔ أنت يا ريح الصبا يوما إلى أرض الحرم، أنت يا ريح الصبا يوما إلى أرض الحرم، بلغ سلامي روضة فيها النبي المحترم بلغ العلا حسنت جميع خصاله صلوا عليه وآله، روحي فداء لمدينة مجرى يا نبي الهدى، روحي فداء لمدينة مجرى يا نبي الهدى، وفي مهداها نام النبي المحترم بلغ العلا۔ حسنت جميع خصاله صلوا عليه وآله، اللهم صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم۔ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী পাঠানপাড়া গ্রামবাসী ও মাহফাজুল কোরআন ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের বার্ষিক ইসলামী মহা সম্মেলনের সম্মানিত সদর উস্তাজুল আসাতেজা পীরে কামেল হযরতুল আল্লাম
আল্লামা মুফতি রায়হান উদ্দিন সাহেব, শেখুল হাদিস ও মুহতামিম ঐতিহ্যবাহী আলীনগর মাদ্রাসা সহ সভাপতি হাফেজ মাওলানা আলমগীর সাহেব, মুহাদ্দিস আলীনগর মাদ্রাসা, হযরত উলামা ইকরাম, বেরাদারান ইসলাম, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বে কায়নাত পবিত্র রজব মাসের আজকের এই রজনীতি, এটি জান্নাতি বরকতি কোরআনী মাহফিলে আমাদেরকে আসার বসার উলামা ইকরামদের জবান থেকে মূল্যবান আলোচনা শোনার তৌফিক দান করেছেন। এই জন্যে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। আপনাদেরকে অনেক মোবারকবাদ। এই শীতের মৌসুমেও দীর্ঘক্ষণ পর্যন্ত অত্যন্ত ভদ্রতার সাথে, অত্যন্ত সুশৃঙ্খলভাবে কোরআনের আলোচনা শুনতেছিলেন। আমি যদি আপনাদের কাছে ঘণ্টাখানেক সময় নিই, মোনাজাত করে যাবেন তো ইনশাআল্লাহ? কে কে মোনাজাত করে যাবেন একটু হাত তোলেন। মাশাআল্লাহ, আল্লাহ আমাদের হাতগুলোকে কবুল করুন, আমিন বলুন। আমি যদিও ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান, কিন্তু বাসস্থান ঢাকা, তাই আমি আপনাদের কাছে মুসাফির। সেই হিসাবে মুসাফিরের দোয়া কবুল না ফেরত, সবাই কয় না। আমার কথা না, আল্লাহর নবীর হাদিসের কথা। হাদিসে পাকের মধ্যে আসে সালাসু দাওয়াতিন মুস্তাজাবাত। অনেক বড় মাপের আলেম, শেখুল হাদিস, হাজারো উলামা ইকরামের ওস্তাদ, আলীনগর মাদ্রাসা এই ব্রাহ্মণবাড়িয়ার একটি ঐতিহ্যবাহী মাদ্রাসা। কথা বলেন ঠিক কিনা? ভুল হলে আমাকে লোকমা দিবে যে মাওলানা আপনি ঠিক বলেন নাই। হাদিসে পাকের মধ্যে আসে সালাসু দাওয়াতিন মুস্তাজাবাত লা শাক্কা ফীহি। তিন শ্রেণীর মানুষ দোয়া করতে দেরি হয়, আল্লাহর কাছে কবুল হতে দেরি হয় না। সুবহানাল্লাহ। কয় শ্রেণী? এক নম্বর হলো দাওয়াতুল ওয়ালিদ লিওয়ালাদিহি আও ওয়ালাদিহি আও আলা ওয়ালাদিহি। পিতামাতা সন্তানদের জন্য দোয়া করলেও কবুল, বদদোয়া করলেও কবুল। হাত উঠাইতে দেরি হয়, এই হাত ফেরত আসে না। দুই নাম্বার হলো দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া কবুল না ফেরত। তিন নাম্বার হলো দাওয়াতুল মাজলুম, নিপীড়িত নির্যাতিত ব্যক্তি, মাজলুম ব্যক্তি যদি আল্লাহর কাছে হাত তুলে বদদোয়া করে, আপনাদের কি ধারণা এটা কবুল না ফেরত? যার ফলাফল আমরা কিছুদিন পূর্বেও দেখছি। কথা কয় না? এই বাংলাদেশের পট পরিবর্তনের পিছনে মাজলুমের বদদোয়া আল্লাহর আরশের মধ্যে ধাক্কা লাগাইছে। আদ-দুআ ও সালাহুল মুমিন, দোয়া হলো মুমিনদের সবচেয়ে বড় হাতিয়ার। এর চাইতে বড় হাতিয়ার পৃথিবীর মধ্যে আর কোনো কিছু নাই। এর মোকাবেলা করার মতো পৃথিবীতে কোনো শক্তি নাই। ঠিক কিনা বলেন? আপনারা বললেন তো দেখি। আমি একটা এক্সাম্পল, আমি কোনো দলের কোনো ব্যক্তির বিরোধিতা করি না, যেহেতু আমি ব্যক্তিগতভাবে কোনো রাজনীতি করি না। যে কুচি সন্তানটা, দুধের শিশুটা জানালা দিয়ে বাহিরের দিকে তাকাইছিল, তার কি অপরাধ ছিল তাকে যে গুলি করা হল? বলুন, এই ঘটনা ঘটে নাই? মার হাতে ধরে বাচ্চা রাস্তা পারাপার হচ্ছিল, তার উপরে কেন গুলি করা হলো? জুলুমের একটা সীমা থাকা উচিত। কথা বলেন ঠিক কিনা? বদদুআ এত পাওয়ারফুল, 15-16 বছরের ক্ষমতাকে 40 মিনিটও টিকতে দেয় না। কথা কি ঠিক বললাম? কেউ আবার রাগ করেন না, এটা বাস্তবতা। দুই নাম্বার কারণ হলো এই কোরআন সুন্নাহ নায়েবে রাসূল উলামায়ে কেরামদের সাথে যারা দুশমনি রাখে, স্বয়ং আল্লাহ তাদের সাথে যুদ্ধের ডিক্লার দেয়। দুইটা গুনাহ এতটাই আল্লাহর কাছে জঘন্য, যে গুনার কারণে আল্লাহ সরাসরি যুদ্ধের ডিক্লার দিয়েছে।
এক নাম্বার হলো সুদি কারবার যারা করে, যদিও পাঠানপাড়াতে কেউ সুদি কারবারের লোক নাই, আছে? আয় হায়, আমি তো মনে করছি যে ঐতিহ্যবাহী একটি পাড়া, অন্তত পক্ষে আর যাই হোক সুদখুরি পাড়াতে নাই। কয় আপনারা কোনো আছে, তাইলে কই যাব কম। ফাইল্লাম তাফআলু ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। কোরআনে আল্লাহ বলেন, এত বলার পরেও যারা সুদি কারবার বর্জন করবে না, হে নবী আপনি বলে দেন ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাদেরকে বলে দেন যে এরা যেন আল্লাহ এবং আল্লাহ নবীর সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত হয়ে যায়। কোন বাপের বেটার ক্ষমতা আছে আল্লাহর সাথে যুদ্ধ করার, নবীর সঙ্গে যুদ্ধ করার? হাদিসে কুদসির মধ্যে আসে, মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, যারা আমার কোনো ওলিদের সঙ্গে দুশমনি রাখে, নায়েবে রাসূলদের সঙ্গে যারা দুশমনি রাখে, আমি আল্লাহ সরাসরি তার সঙ্গে যুদ্ধের ডিক্লার দিলাম। বিগত দিনে এই যে আজকে যে মাদ্রাসায় বসে চা খাইলাম, এই সকল কোরআনের মাদ্রাসাগুলোকে বলা হয়েছে জঙ্গি প্রজনন কেন্দ্র, বলা হয় নাই? কোরআনের আলেমদেরকে, নায়েবে রাসূল ওয়ারাসাতুল আম্বিয়াদেরকে বলা হয়েছে জঙ্গিবাদ, মৌলবাদ, সন্ত্রাস, বলা হয় নাই? ওরে বাবা, আরো কি বলছে জানছেন? আরো বলছে যে তোমরা স্বাধীনতা বিরোধী, তোমরা এই দেশে থাকার অধিকার রাখো না, তোমরা পাকিস্তানে যাও, বলে নাই? মিডিয়া খুলে দেখুন, মিডিয়াতে আপনি ক্লিক করুন, দেখবেন ওখানে আসবে যে বড় বড় সেমিনারে কথা বলা হয়েছে, তুম আপনি পিয়ারি পাকিস্তান মে চলে যাও। আমাদেরকে বলা হয়েছে আমরা নাকি পাকিস্তানি, আর ওরা হলো বাংলাদেশ। আমরা কোনোদিন তাদেরকে বলি নাই যে তুমি আপনি পিয়ারি হিন্দুস্তান মে চলে যাও, কোনোদিন বলি নাই। আমরা কি বাংলাদেশে আছি না পাকিস্তানে? কথা কয় না, জোরে বলেন। আর যারা কথা বলেন, দেখছেন কুদরতি লীলা কারবার, দেখছেন? যারাই কোরআনের বিরোধিতা, আল্লাহর কসম ইসলামের যারাই বিরোধিতা করে, এদের কপালে জুতা ছাড়া কিছুই নেই। এখন দেখেন না, আদালতে ওঠায় পচা ডিম কপালে, কি বুঝলেন? এটাই সিস্টেম। কারণ এরা হলো আবু জাহেলের বংশধর, এরা হলো ইন্টারন্যাশনাল হারামজাদা নমরুদের বংশধর, এরা হলো ফেরাউনের বংশধর, ঠিক না বেটি? আপনারা কি মনে করেন এই সকল কথা বলে কি কোরআনের মাদ্রাসা কমাই দিতে পারছে? কোরআনের আলেমদের সংখ্যা কমছে না বাড়ছে? দায়িত্ব নিছেন কে?